হাই বন্ধুরা, হ্যালো, তোমরা কেমন আছো? দেখো, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের কাছে। শঙ্কর মাছের কষা আলু দিয়ে। দেখো, আমি মাছগুলো নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপর আমি সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা রসুনও পেস্ট করে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি আলু, ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য। ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম, খুব সুন্দর করে হাত দিয়েই মাখিয়েছি, তাহলে খুব ভালো করে মাখানো। দেখো, তেল দিয়েছি গরম হওয়ার জন্য। এবার আমি মাছগুলোকে তেলটা গরম হলে ভাজতে বসিয়ে দিয়েছি। উল্টে উল্টে দিচ্ছি মাছগুলো। এই মাছগুলো কিন্তু বেশি আমরা ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যাবে। বেশি ভাজলে শক্ত হয়ে যায় রান্না হওয়ার পর। আমি আস্তে আস্তে সব মাছগুলো ভেজে নিচ্ছি। নিয়ে নিচ্ছি আস্তে আস্তে থালার মধ্যে। তারপর আলুগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো, আলুগুলো ভেজে নিচ্ছি আমি একটু ভালো করে, একটু লাল লাল করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। একদম মাংসর মতোই রান্না হবে। দেখো, আমি সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি তুলে রাখছি আলুগুলো। এরপর আর একটু তেল দিয়ে গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম অল্প, একটা এলাচ, একটু দারচিনি আর দুটো লং দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হলে তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ। দেখো, আমি পরিমাণ মতো পেঁয়াজও দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। আমি কিছু কাঁচা লঙ্কাও দিয়েছি কেটে। এগুলোকে ভালো করে ভেজে তারপর আমি আদা রসুন বাটা দেবো। দেখো, দিয়ে দিয়েছি বন্ধুরা আদা রসুন বাটা। আমি মিক্সিতেই করি, মানে মিক্সচার গ্রাইন্ডারে, তো আমার পেস্ট করা ছিল, আমি ওটা দিয়েছি পরিমাণ মতো। দেখো, তেল ছেড়ে গেছে, আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি দিলাম টমেটো। এবার টমেটোটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ আদা রসুনের সঙ্গে। দেখো, টমেটোটা একদম নরম হয়ে গেছে, ভাজতে ভাজতে খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। জিরে, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়েছি। এবার এগুলো জল দিয়ে, অল্প পরিমাণে একটু জল দিয়ে গুলে তারপর আমি ভাজা মশলার ইয়েতে ঢেলে দেবো, পেঁয়াজের উপরে ঢেলে দেবো। আর বাটিটা ধুয়ে একটু জল নিয়ে একটু ধুয়েও দিয়ে দিলাম। দেখো, আমি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে, মানে মশলাটা কষিয়ে আসছে। দেখো, আমি একটু জল গরমে বসিয়ে দিয়েছি, যেহেতু মাংসর মতন রান্না হবে সেই জন্যই একটু গরম জল দিলেই ভালো হয়, ঠান্ডা জলটা না দিয়ে। আচ্ছা, দেখো, আমি মশলাটার সঙ্গে আলুটাও এবার মিক্স করে দিচ্ছি।
মশলাটা ভালোভাবে কষিয়ে গেছে। এবার আলুটাও ভালোভাবে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। জলটা গরম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে আলু আর মশলাটা কষে। তারপরে আমি গরম জলটা দিলাম, পরিমাণ মতো দেবে, খুব যেন ঝোল না হয় সেই ভেবে দেবে। আমি দুবার করে দিলাম, ওটা নেড়ে বুঝে। তারপরে দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। তারপরে আমি মাছগুলো দিয়েছি, এবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফুটে উঠলে দেখো 5-7 মিনিট থাকার পরে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর আলুগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। দেখো আমার শঙ্কর মাছের কষা মাংসের মতন একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি একদম ফার্স্ট টাইম ইউটিউবে ভিডিও করছি, আমার কোনো ভুল যদি থাকে তোমরা ক্ষমা করে দেবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে। সবাই ভালো থেকো। দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই মানে মনটা জড়িয়ে যাচ্ছে। ওকে বন্ধুরা, টাটা। ভালো লাগলে লাইক করো।